আর মিশরের বাজারে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য বহু রাজা বাদশারা হাজির হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন যিনি, অন্য কেউ নন, তিনি হলেন মিশরের আজিজ, মিশরের সম্মানিত মন্ত্রী যিনি আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজার থেকে তিনি কিনে নিলেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গেছে, সুন্দর বাচ্চা। আমি ওই ইতিহাস বলাচ্ছি না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। এখন বাবু এই সুন্দর দেখে সবাই চকিত হয়ে গেছে। তার আগে একটা বলি, এই ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন দেখেছেন মিশরের একটা নারী, নাম তার জুলাইখা। আমরা ইউসুফ জুলাইখার ইতিহাস অনেক শুনেছি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছেন, অনেক লম্বা ইতিহাস। সর্বশেষ স্বপ্নের মাধ্যমে বলেছেন যে আমাকে যদি পেতে চাও তো মিশরের আজিজের বাড়িতে খোঁজ করবে। এখন জুলাইখা ভুল করে মিশরের আজিজকেই বিয়ে করেছেন। বিয়ে করে দেখছেন মিশরের আজিজই তো ইউসুফ না, মিশরের আজিজ ইউসুফ আলাইহিস সালামকে কিনেছেন। এখন মুনিবের স্ত্রী তো মায়ের সমতুল্য, কিন্তু মনে মনে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, কখনোই তিনি এই কুপ্রস্তাবে সমর্থন করতে পারেন না, রাজি নন তিনি। তো একদিন কি করলো, মিশরের আজিজ বাড়িতে নেই, জুলাইখা সেই সুযোগে সদ্ব্যবহার করে ইউসুফ আলাইহিস সালামকে ছলনার আশ্রয় নিয়ে একটা নির্জন ঘরে ডেকে নিয়ে গেল। সেই ঘরে কিছু ছবি রয়েছে, যে ছবিগুলো অবাঞ্ছিত ছবি। ওই ঘরে যে জুলাইখা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিলেন, কিন্তু ওই প্রস্তাবে ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না। জুলাইখা প্রস্তাব দেন, ইউসুফ আলাইহিস সালাম প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জুলাইখা নিজেকে আর সামলাতে না পেরে ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে ইউসুফ আলাইহিস সালামকে তিনি ধরতে গেলেন। আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি তো সম্মানের মালিক, আপনি তো অসম্মানের মালিক, আপনি ইজ্জতের মালিক, আপনি বেইজ্জতির মালিক। আল্লাহ ওগো দয়াময়, আপনি আমাকে এই ফাহেসা কাজ থেকে হেফাজত করুন। আল্লাহ এই নোংরা কাজ থেকে আমাকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইছি। ও রব্বুল আলামিন, এই বিপদে কঠিন সময়ে আপনি ছাড়া আমার জন্য আর কেউ নেই। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে বাইরে বার হওয়ার জন্য দরজার দিকে যেই না আগিয়ে গেলেন, দরজাটা আল্লাহর হুকুমে অটোমেটিক্যালি খুলে গেল। তিনি দরজা দিয়ে বার হবেন, জুলাইখা পিছন দিক থেকে জামাটা টেনে ধরল, জামা ছিঁড়ে গেল।
কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আটকাতে পারল না। এক এক করে দরজা ভেদ করে নবী ইউসুফ আলাইহিস সালাম বাইরে যেই বেরিয়ে আসলেন, অমনি মিশরের রাজীর সামনে হাজির হয়ে গেল। দেখে এই কাণ্ড। কথাই বলে মেয়ে ছেলের ককলা, হ্যাঁ জানেন না? 18। তাহলে বইতে বলতে লজ্জা লাগছে কেন? বলে জি, এরা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ফাঁসিয়ে দেবে। দেবে না? দেবে না? আমি বলিনি, আমি বলিনি, এটা আমার কথা না, রাসূল বলেছেন। আল্লাহ নবী বলেছেন, সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াটাকে যেমন ভয় করো, তোমরা নারী জাতটাকে ওই রকম ভয় করো। আমার কথা এটা রাসূল বলেছেন, দুনিয়াটাকে যেমন ভয় করো, নারী জাতটাকে ওই রকম ভয় করো। দুনিয়া যেমন তোমাকে ভুলিয়ে ভালিয়ে দুনিয়ার প্রতি আসক্ত করাবে, দুনিয়া যেমন তোমাকে ভুলিয়ে দুনিয়ার প্রতি আসক্ত করিয়ে তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে, নারী ওই রকম তার দিকে আকৃষ্ট করে তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। না না না, দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে ভয় করো, নারী জাতটাকে ওই রকম ভয় করো। নারী বলো কঠিন। অপর একটা যে রাসূলুল্লাহ বলেছেন, নারী হলো শয়তানের ফাঁদ, শয়তানের জাল। শয়তান যখন একটা পুরুষকে কোন রকমই ক্যাপচার করতে না পারে, তার সর্বশেষ ফাঁদ হচ্ছে মেয়ে। এ কঠিন কল, আমার কথা না বাপ, একদম শয়তানের শেষ চেষ্টা। তো মিশরের আজিজ যেই সামনে হাজির, জুলাইকা সঙ্গে সঙ্গে ভোলটা পাল্টে দিয়ে বলল, আপনি দুধ কলা দিয়ে সাপ পুষছেন, এতদিন আপনি যাকে মানুষ করছেন, পুষে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সে আজকে আপনার স্ত্রীর উপরে হাত মেরেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এখন এটাকে বুঝবার জন্য ইউসুফ আলাইহিস সালাম দোষী না জুলাইখা দোষী, এ বিচার কি করবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখুন আপনি মিশরের আজিজ, আমি চাই আপনি ন্যায্য এবং সঠিক বিচারটা করবেন। তো রাজ দরবারের যিনি বিচারক, তিনি বলে দিলেন, দেখো যে কাজী সাহেব বললেন যে ইউসুফের জামার সামনের দিকটা ছেঁড়া না পিছনের দিকটা ছেঁড়া? যদি সামনের দিক ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। এখন ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছিলেন আর পিছন দিক থেকে টেনেছেন জুলাইখা, ছিঁড়েছে জামা পিছনে, তাহলে পালাচ্ছিলেন তো ইউসুফ আলাইহিস সালাম। দোষীটা কে হলো বাবা? জুলাইখা। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন মোড়লেরা নিজেদের দোষ চাপার জন্য যারা অসহায় দুর্বল তাদের উপরে সেই দোষের দায়ভার চাপিয়ে দিয়ে মোড়ল সাধু সাজে। অনেক সময়
কোন বড় লোকের সঙ্গে গরিবের বিচার, তো দেখা যাচ্ছে ওই বড় লোকটাই অন্যায় করেছে, টাকাওয়ালা লোকটা অন্যায় করেছে, গরিবের কোনো অন্যায় নেই। কিন্তু বড় লোক টাকা রয়েছে মানে ওর সম্মান আছে, আর গরিবের টাকা নেই বলে সম্মান নেই। তাই ন্যায্য বিচারটা মোড়ল না করে ওই টাকাওয়ালার জয় করে দিয়ে গরিবকে অসম্মান করে দিল। এ বিচার এ সমাজের কিছু মোড়লদের আছে না নেই? আছে। কিন্তু দুনিয়ায় আপনি তাকে ছোট করলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি তো ছোট করতে পারলেন না। মোড়ল সাহেব, এই বিচার আপনার দুনিয়ায় হলো, আপনার বিচারটা আখেরাতে জমা থাকলো। আপনার বিচারটা আখেরাতে জমা থাকলো, ওখানে আপনার বিচার হবে। চিন্তা করলেন যদি এখন দোষী প্রমাণ জুলাইখা হয়, তাহলে তো দেশে মান সম্মান রাখা যাবে না। তাই বিনা অন্যায়তে নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করা হলো। ইউসুফ নবীকে জেলখানায় বন্দী করে প্রমাণ করে দেওয়া হলো দোষী ছিল ইউসুফ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে সমাজে দেখুন, এটা ভাঙড়ের মাটি, আপনারা তার রাজ সাক্ষী। শুধু ভাঙড়ে নয়, গোটা বাংলা জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে কত নিরীহ মুসলমান বিনা অন্যায়তে তারা জেল খাটছে। তাদের নামে কোনো অপরাধ নেই, তারা কোনো অপরাধ করেনি, শুধু নাম। তারা তাদের নামের আগে মোহাম্মদ, তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলেছে। এই অপরাধে হাজার হাজার মুসলমান ছেলেরা বিনা অপরাধে তারা জেলখানায় বসে, তারা জেলখানায় তারা জীবন কাটাচ্ছে। বিনা অপরাধে মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে তাদের লাইফটাকে বরবাদ করে দিচ্ছে কিছু জালেমরা, কিছু অত্যাচারীরা। এরা মনে করেছে সারা জীবন রাজত্ব করে যাবে, কিন্তু না। ফেরাউনের রাজত্ব সারা জীবন হয়নি, নমরুদের রাজত্ব সারা জীবন হয়নি। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, সারা জীবন রাজত্ব করতে পারেনি। সেকেন্দার, রুমি, আলেকজান্ডার সারা জীবন রাজত্ব করতে পারেনি। তুমিও সারা জীবন রাজত্ব করতে পারবে না, মরতে হবে তোমার। সেদিন তুমি কি জবাব দেবে? এই অসহায় বাচ্চাগুলোর জীবনটাকে তুমি যে বরবাদ করলে। আছে না নেই? তকমা দেওয়া হচ্ছে এরা জঙ্গি, এদের নানান তকমা দিয়ে 20 বছর, 15 বছর, 25 বছর জেল খাটার পরে তারা বার হচ্ছে নির্দোষ হয়ে। আছে না নেই বাপ? গোটা জীবনটা জেলে কেটে গেল, তারপর বিচার হয়ে রায় হলে এর কোনো দোষ নেই। হারা দোষ নেই, ছাড় পেল, কিন্তু তার 20টা বছর যে জেলে চলে গেল, 20টা বছর তার সন্তান তার বাপের আদর পেল না। 20টা বছর মা তার সন্তানকে কাছে পেল না। 20টা বছর একটা স্ত্রী তার স্বামী থেকে পৃথক থাকলো। তুই এটাকে ফিরিয়ে দিতে পারবি? তুই কি এই শূন্য স্থানটা কখনো পূরণ করতে পারবি? জালেম, তোর কি মরতে হবে না? এইটুকু ভয় তোর নেই? হায়রে, জ্বলন্ত ইতিহাস দেখুন। বিনা অপরাধে, বিনা দোষে নবী ইউসুফ আজ জেলখানায়। কেন? অন্যায় করলো তোমার বউ, আর বউয়ের দোষটা ঢাকার জন্য জেল খাটছে নবী ইউসুফ। সেই ইতিহাস দেখুন। আজও তাই, আজও তাই। যিনি মাস্টার মাইন্ড তিনি ঘুরে বেড়াচ্ছেন,
আর অসহায়রা জেল খাটছে। কত সত্য না মিথ্যা? চলো বাজারে রটে গেল, বাজারে রটে গেল। দেখো জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল, গোলামের প্রেমে পাগল। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার ভিতরে আটক করা হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে বন্দী হয়ে রইলেন। লম্বা ইতিহাস, সেটা আমি আপনাকে আজকে শোনাতে পারবো না বাবা। আল্লাহ পাক জেলখানা থেকে নবী ইউসুফ আলাইহিস সালামকে একদিন বার করার সুযোগ করে দিয়েছিলেন। মিশরের প্রধানমন্ত্রী যিনি, মিশরের যিনি, তিনি স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নের তাবির করার জন্য নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে বসে স্বপ্নের তাবির করে দিয়েছিলেন। ও ভাইরা, নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে বসে স্বপ্নের যে তাবির করে দিয়েছিলেন, সেই তাবিরে এক বিন্দু উল্টো পাল্টা হয়নি, সঠিক তাবির হয়েছিল। কিন্তু তারা বলেছিল নবী ইউসুফকে জেলখানা থেকে বার হতে। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, না, আমি জেলখানা থেকে বার হব না। স্বপ্নের তাবির যখন সত্য হলো, এরা ভাবলো এই ছেলেটাকে আর জেলে আটকে রেখে লাভ নেই, এ তো নির্দোষ, তো একে বার করে দেওয়া হোক। ইউসুফ আলাইহিস সালাম ওই জেলখানার ভিতরে বসে বলেছিলেন, অতটা সহজ না। যে দোষে আমাকে আটকানো হয়েছে, সেই দোষে আমি দোষী কিনা তার বিচার করতে হবে। বিচারে যদি আমি দোষী হই, মরণের আগ পর্যন্ত জেলখানায় থাকবো। আর দোষী যদি না হই, তাহলে আমি যে নির্দোষ, জুলাইখা যে দোষী, তার প্রমাণ সাব্যস্ত করে জনগণকে জানাতে হবে, তবে আমি বেরোবো। এটা সুবহানাল্লাহ বলে। তার আগে তোমরা তোমাদের সুযোগ মতো আমাকে জেলে ঢোকাবে, আবার ফয়দা লুটতে আমাকে বার করবে, এটা হবে না। এখন এমন একটা পরিস্থিতি এসে হাজির হলো মিশরের জমিনে, যে আগামীতে যে কঠিন পরিস্থিতি মিশরের জমিনে, সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য ইউসুফ আলাইহিস সালামের দরকার। তাই বাধ্য হয়ে তারা বিচার করতে বাধ্য হলো, এবং সেই বিচারে নবী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলো এবং জুলাইখা দোষী প্রমাণিত হলো। আল্লাহ পাক জেল থেকে বার করে নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তালি ভাইয়েরা চেয়েছিল কুয়াই ফেলে মারতে, সেখান থেকে গেল মিশরের মন্ত্রীর বাড়ি, আর সেখান থেকে জেল। এরা আবার চক্রান্ত করে জেলে পাঠালো। আল্লাহ পাক সেই জেল থেকে মিশরের খাদ্যমন্ত্রী বানালো। সুবহানাল্লাহ বলে। জয় হয়েছে না হয়নি? হয়েছে। আসুন, যে কথাটা বলতে এত কথা বললাম, তো জুলাইখা যখন, সবাই যখন বলছে জুলাইখা এত নিচে নেমে গেছে যে একটা গোলাম, একটা চাকরের প্রেমে পড়েছে। জুলাইখা মনে মনে ভাবছে, তোরা যদি জানতিস যে ও আসলে কি, তাহলে তোরা এই কথা বলতিস না। তাই জুলাইখা
একদিন মিশরের মেয়েদেরকে দাওয়াত করলো বাড়িতে করে, প্রত্যেকের হাতে একটা করে লেবু দিল, ফল দিল, আর একটা করে ছুরি দিল। জুলাইখা বলল, মিশরের মেয়েরা, আমি জুলাইখা যখন তোমাদের এই ফলটা কেটে খেতে বলবো, তখন তোমরা ফলটা কেটে খাবে। তার আগে যেন তোমরা তোমাদের হাতের ফলে ছুরি চালাবে না। ওদের হাতে ফল দিয়ে জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে ওদের সামনে হাজির করলো। ও ভাইরা, ওই মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে এত হতবাক হয়ে গেলেন, হতচকিত হয়ে গেলেন। কি সৃষ্টি আল্লাহ পাকের, কি অপরূপ সৌন্দর্য। নবী ইউসুফকে যখন তারা দেখলেন, এদিকে জুলাইখা বলে দিলেন, ও মিশরের মেয়েরা, তোমরা তোমাদের হাতের ফলগুলো কাটতে থাকো। তারা তাদের হাতের ফল কাটতে লাগলো, কিন্তু লক্ষ্য ছিল তাদের নবী ইউসুফের দিকে। হাতের ফল কাটতে কাটতে ফল কেটে তাদের হাতের আঙুল কেটে গেল। জুলাইখার লক্ষ্য পড়ে গেল, আঙুল কেটে তাদের আঙুল দিয়ে টপ টপ করে রক্ত ঝরে ঝরে পড়ছে। যতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে ছিল, লক্ষ্য তাদের ফলের দিকে ছিল না, লক্ষ্য তাদের ওই রক্তের দিকে ছিল না, লক্ষ্য ছিল তাদের নবী ইউসুফের দিকে। ইউসুফ আলাইহিস সালামকে যেই না তাদের সামনে থেকে সরিয়ে দেওয়া হলো, মিশরের মেয়েরা বলতে লাগলো, ও জুলাইখা, তোমার বাড়িতে কি কোনো মলম পাওয়া যাবে, কোনো ঔষধ কি পাওয়া যাবে জুলাইখা? যদি থাকে আমাদের একটু দাও। আমরা আমাদের হাতের ফল কাটতে যে হাতের আঙুলগুলো কেটে ফেলেছি, আর আজকে আমরা তোমাকে বলছি জুলাইখা, সামান্য সময়ে আমরা ওই ছেলেটাকে দেখে যদি ফল কাটতে যে আঙুল কেটে ফেলি, তুমি যাকে সর্বক্ষণ দেখছো, তোমার আঙুল তো দূরের কথা, তোমার কলিজা কেটে যাবে, তুমি অনুভব করতে পারবে না। ও ভাইরা আমার, গৌসুলে আজম বড় পীর সাহেব হুজুর বলেছিলেন, আল্লাহ মিশরের মেয়েরা যেমন আপনার নবী ইউসুফকে দেখে হাতের আঙুল কেটে ফেলেছিল, কিন্তু জ্বালা যন্ত্রণা ততক্ষণ অনুভব করতে পারিনি যতক্ষণ নবী ইউসুফ তাদের সামনে ছিল। আল্লাহ পাক ইউসুফকে এত সৌন্দর্য দিয়েছেন তো আপনি, ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন তো আপনি। আপনার তৈরি জিনিস দেখে মানুষ যদি তাদের জ্বালা যন্ত্রণা ভুলে যায়, না জানি আল্লাহ আপনাকে দেখলে তারা কি করবে। ওগো রব্বুল আলামিন, জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে আমি যখন কালো কয়লার মতো হয়ে যাব, আপনি যদি আমাকে একবার দেখা দেন আল্লাহ, আপনাকে দেখে আমি আব্দুল কাদের আমার হাজার হাজার বছরের পিছনের জ্বালা যন্ত্রণা কষ্টগুলো আমি আব্দুল কাদের সব ভুলে যাব। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বলেছিলেন, আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক আপনার নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনি এত সৌন্দর্য দিয়েছিলেন, এত রূপ দিয়েছিলেন। আল্লাহ আপনার নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা তারা তাদের হাতের ফল কেটে আঙুল কেটে ফেলেছিল, কিন্তু না, নবী ইউসুফ আলাইহিস সালাম যতক্ষণ তাদের সম্মুখে ছিল, আল্লাহ পাক
মিশরের মেয়েরা তাদের জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারিনি। ইতিহাস জানেন তো নাকি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহ তাকে অত্যন্ত সৌন্দর্য দিয়েছিলেন। জি, আমরা জানি কোরআন শরীফে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম সূরা নাযিল করেছেন, সূরা ইউসুফ। তবে ইউসুফ আলাইহিস সালামেরা ছিল নবী, আল্লাহর একজন নবীর সন্তান। আব্বা জানের নাম ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম। জি, তো ইয়াকুব নবীর দুটো পক্ষ, মানে দুই স্ত্রীর, একটা স্ত্রীর 10টা ছেলে আর একটা স্ত্রীর দুটো ছেলে, একদিকে 10টা আর একদিকে দুটো। এখন এই সৎ ভাই বোনে একটু হিংসা থাকে না? থাকে না? থাকে না? জি, তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করলেন, তিনি নবী হবেন। আল্লাহ পাক ইউসুফ নবীকে দেখালেন। ইউসুফ আলাইহিস সালাম একদিন তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, আব্বাজান, আমি একটু পানি দিতে হবে, পানি একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা ইউসুফ আলাইহিস সালাম আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। কোরআন পাকে আল্লাহ বলছেন, ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে বললেন, আব্বা, আমি স্বপ্নে দেখছি যে আকাশের চন্দ্র এবং সূর্য, জি, এবং তারকা রাজি 11টা রাজি আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী, ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি বললেন, ইউসুফ, যে স্বপ্নের কথা আমাকে বলেছো এটা যেন তুমি তোমার ভাইদেরকে বলো না, তোমার ভাইদের সঙ্গে এই গল্প যেন করো না। জি বাবু, ইউসুফ আলাইহিস সালামকে আব্বা বড় ভালোবাসতেন, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বড় ভালোবাসতেন, কিন্তু বাপ যে তার সন্তানকে ভালোবাসে আর ভাইদের তা সহ্য হলো না। তারা হিংসা করে নবী ইউসুফ আলাইহিস সালামকে ক্ষতি করার একটা ষড়যন্ত্র করলো। এখন বাবু, ইতিহাসে এটা কোনো রেকর্ড নেই যে হিংসা করে কেউ জয়লাভ করতে পেরেছে। হিংসা যারা করেছে ক্ষণিকের জন্য তারা আনন্দ পেলেও
জি, হিংসুকেরা সারা জীবনই বরবাদ হয়েছে, বরঞ্চ যাদের প্রতি হিংসা করা হয়েছে আল্লাহ তাদের সম্মান, আল্লাহ তাদের ইজ্জত, আল্লাহ তাদের ধন সম্পদ আরো বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ হিংসাটা হলো শয়তানের খসলত। শয়তানের খসলত কখনোই কেউ কারো জীবনে বাস্তবায়ন করতে যাবেন না। জি, হিংসা একটা মারাত্মকতম অপরাধ। হিংসা এত বড় অপরাধ, রাসূল বলেছেন একটা ক্ষুদ্র আগুন যেমন মুহূর্তের ভিতরে পাহাড় পাহাড় পরিমাণ শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কারো অন্তরে যদি এক শস্যা পরিমাণ হিংসার আগুন থাকে তার জীবনের পাহাড় পাহাড় নেকিগুলোকে মুহূর্তের ভিতরে পুড়িয়ে ছারখার করে দেয়। কথা বুঝেছেন? তাহলে হিংসা অন্তর থেকে দূর করুন শয়তানি খসলতটা। তো এরা 10 ভাই মিলে কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করে ক্ষতি করার জন্য আব্বার কাছে এসে বলল, আব্বা আমরা আমাদের ভাইকে একটু নিয়ে যাব, আমরা তো যাই মাঠে ছাগল চড়াতে, তো ভাইকেও নিয়ে যাব। কথা বুঝেছেন? ভাইকেও নিয়ে যাব, আমাদের ইউসুফকে আমরা নিয়ে যাব। আব্বা তো কোনো মতেই দেবেন না, কিন্তু এরা নাছোড় বান্দা, অনেক লম্বা কথা। নিয়ে গেলেন, নিয়ে যেয়ে এরা 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে কুয়ার ভিতরে ফেলে দিলেন। কিন্তু বাবু, আল্লাহ যাকে বাঁচাবে দুনিয়ার মানুষ কেউ তাকে মারতে পারবে না। ওরা যখন ধাক্কা দিয়ে ফেলে দেবে, আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল চলে যাও, প্রকাণ্ড একটা পাথর নিয়ে, পাহাড় থেকে বড় একটা পাথর নিয়ে ওই কুয়ার ভিতরে ফেলে দাও। ওরা যখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেবে, ওই সময় ও জিবরাইল তুমি যে ইউসুফের হাতটাকে ধরে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দাও। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ফেলে দেওয়ার আগে জিবরাইল সাল্লাম এসে বড় পাথর নিয়ে কুয়ায় ফেলে দিলেন, আর ইউসুফ নবীর হাতটা ধরে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন। যে সাহস তার অন্তরে ছিল, আল্লাহ আরো কোন সাহস বাড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মানুষ কি করতে পারে আর আল্লাহ কি করতে পারে। আল্লাহু আকবার। ওরা কি করলো? ইউসুফ আলাইহিস সালামের গায়ের থেকে জামাটা খুলে নিয়েছিল। ফেলার আগে ওই জামাটা নিয়ে ওরা একটা বকরি জবাই করে ওই জামাটা গোস্ত, ওই জামাটা রক্ত মাখিয়ে দিয়ে, রক্ত মাখা জামা নিয়ে আব্বাজান নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। ও আমার আব্বাজান, সর্বনাশ হয়ে গিয়েছে, আব্বাজান ক্ষতি হয়ে গিয়েছে, আমরা আমাদের ভাইকে বাঁচাতে পারলাম না। আমাদের ভাই আপনার বড় মোহাব্বতের সন্তান ইউসুফকে জঙ্গলের নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। কিসে খেয়েছে? নেকড়ে বাঘে খেয়েছে। ওই রক্ত মাখা জামাটা দেখিয়ে দিলে। বাবু, এরা কুয়ায় ফেলে ইউসুফকে মারার চেষ্টা করেছে, আর আল্লাহর খেলা দেখেন। ও ভাইয়েরা, ওই মনের পাশ দিয়ে
একদল ব্যবসায়ী বণিক যাচ্ছিল, তাদের পানির প্রয়োজন হলো। তারা পানির জন্য ওই কুয়ার নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল চলে যাও, ওই বণিকেরা যখন পানির জন্য বালতিটা নামিয়ে দেবে, ওই ব্যবসায়ীরা যখন পানি তোলার জন্য কুয়াতে বালতি নামিয়ে দেবে, ও জিবরাইল তুমি যে আমার ইউসুফের হাতটাকে ধরে ওই বালতির ভিতরে বসিয়ে দেবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওরা পানির জন্য বালতি নামালো, আর জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী ইউসুফকে ওই বালতিতে বসিয়ে দিলেন। এরা টেনে টেনে তুলছে, কিন্তু পানি তো এত ভার হওয়ার কথা না। কি ব্যাপার, পানি এত ভার কেন? টেনে টেনে দেখলো জি যে একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। বণিকেরা নিজেদের ভিতরে, ওই ব্যবসায়ীরা এ বলল আমি নেবো, ও বলল আমি নেবো, ও বলল আমি নেবো, বলল শোনো নিজেদের ভিতরে দ্বন্দ্ব করে লাভ নেই, চলো আমরা এটা এই সুন্দর বাচ্চাটাকে মিশরের বাজারে বিক্রি করে দিই, দিয়ে যা টাকা পয়সা হবে ভাগ করে নেব। তাহলে আর হলো না। নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে তুললেন। বাবু, আমার আপনার জীবনে এই যে কিছু বিপদ মুসিবত আসে, সেই বিপদ মুসিবতে আমরা ভেঙে পড়ি, কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। আল্লাহর নবীর খাতায় যার নাম, তাকে যেতে হচ্ছে কুয়ায়, জি সেখান থেকে তাকে বিক্রি করা হচ্ছে মিশরের বাজারে। আমাদের জীবনের কত কষ্ট হচ্ছে, জি এটা ইমানদারদের জন্য পরীক্ষা। আজকে এসআইআর নিয়ে কাগজপত্র নিয়ে সবাইকে ছুটতে হচ্ছে, এটা তো ইমানদারদের জন্য একটা পরীক্ষা, মোমেনদের জন্য এটা একটা মুসিবত। তবে নিশ্চিত আল্লাহ এই বিপদে মুসিবতে যারা মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে, দেখবেন একদিন ওরাই দেশ থেকে ভাগে যাবে, মুসলমানরা এ দেশের রাজিত্ব একদিন আবার ফিরে পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না, হবে না, এ তো রাসূলুল্লাহ বলে গেছেন, এতে এ দেশ আবার আবার ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। ধৈর্য ধরতে হবে আমাদের, এ তো জ্বলন্ত ইতিহাস। নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করে নিয়ে যাচ্ছে কোথায়? কুয়ায় ফেলেছে মারার জন্য। আল্লাহ কি করছে দেখেন, মিশরের বাজারেতে তাকে বিক্রি করলেন। মিশরের বাজারে যে বিক্রি করার জন্য মিশরের বাজারে তোলা হলো পাওনা, কিন্তু আল্লাহর কাছ থেকে হজের বিনিময়ে কিছুই পাবো না। বোঝা গেছে? জি, জলসা যদি লোক দেখানোর জন্য পাড়ার লোকেরা দেয়, তাহলে অন্য পাড়ার লোকেরা বলবে যে আমাদের থেকে ওদের জলসাটা জোর হয়েছে, কি ওরাও ওই পাড়ায় একটা জলসা করেছে, এ সুনামটা আপনার হবে দুনিয়ার মানুষের কাছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। সবকিছুই বান্দা বান্দির জীবনে সবকিছুই হওয়া দরকার আল্লাহকে খুশি করার জন্য, তবেই তো বিনিময়ে কিছু পাওয়া যাবে। নামাজ সবাই পড়ছে, তাই আমিও যাচ্ছি। শবে বরাতে সব জাগছে, আমিও জেগে আছি। শুক্রবারে সবাই যায়, আমি না গেলে কিরম একটা খারাপ দেখাই। রোজার মাসে সবাই রোজা রাখে, এমনি দুপুরে রান্না হবে না, দরকার নেই, ওর থেকে রোজা রাখি। এ রোজা, এ নামাজ আল্লাহ খুশি করার জন্য হয়নি বাপ। জগতের
শ্রেষ্ঠতম আল্লাহর ওলি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জি আল্লাহ পাক হাম মারফত বললেন, আব্দুল কাদের, জীবনে তুমি যা নামাজ রোজা হজ যাকাত করেছো, তোমার নামাজ রোজা হজ যাকাতের বিনিময়ে জান্নাত তোমার পাওনা ছিল, কিন্তু আমি আল্লাহ তোমাকে যদি জান্নাতে না দিয়ে জাহান্নামে দেই, তোমার কোনো অভিযোগ আছে? কথা বোঝা গেছে? বড় পীর সাহেবকে আল্লাহ বললেন, তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত তোমার পাওনা, কিন্তু আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব না, জাহান্নামে দেব। আমার বিরুদ্ধে কি তোমার কোনো অভিযোগ আছে? গৌসুল আজম বলেছিলেন, আল্লাহ পাক, আমি আব্দুল কাদের আমার জীবনে কোনো অভিযোগ থাকবে না আল্লাহ, কোনো অভিযোগ আমি আপনার বিরুদ্ধে কারো কাছে করব না আল্লাহ, যদি আমার দুটো শর্ত আপনি মেনে নেন, দুটো দাবি যদি আমার মেনে নেন আল্লাহ, আমার কোনো অভিযোগ নেই। দুটো দাবি। জি, তো আল্লাহ বললেন, আব্দুল কাদের কি দাবি বলো? বড় পীর সাহেব হুজুর বলেছিলেন, আল্লাহ পাক এক নম্বরের দাবি হলো, আমাকে আপনি জাহান্নামে দেবেন, কিন্তু আমার উপরে রাগ করে দিলে হবে না। আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে আমাকে জাহান্নামে দিতে হবে, লানত গজব আর অভিশাপের সঙ্গে দিলে হবে না। খুশি হয়ে যদি আমাকে জাহান্নামে দেন, আল্লাহ আমি আব্দুল কাদের আপনার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করব না। খুশি হয়ে দিতে হবে। আর একটা কি? বড় পীর সাহেব হুজুর বলেছিলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে আমি যখন কালো কয়লার মতো হয়ে যাব, মাঝে মাঝে আমার সঙ্গে আপনার দেখা করতে হবে। আল্লাহ পাক আমার সঙ্গে যদি আপনি দেখা করেন, মাঝে মাঝে যদি দেখা দেন, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। খুব বোঝার জিনিস বাপ। তো আল্লাহ পাক বললেন, আব্দুল কাদের তুমি তো জ্বলবে জাহান্নামের আগুনে, তা আমার খুশির বা কি দরকার, আর আমার দেখে বা কি লাভ হবে? তুমি তো জাহান্নামে পড়বে, কিন্তু আমার খুশির কি দরকার, আর আমার দেখে তোমার লাভটা কি হবে? বড় পীর সাহেব হুজুর বলেছিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আব্দুল কাদের জীবনের একটি দিনে নামাজ জান্নাতের আশায় পড়িনি আল্লাহ, জীবনে একটি দিনের নামাজ জাহান্নামের ভয়ে পড়িনি আল্লাহ, জীবনে একটি দিনের রোজা জান্নাত পাওয়ার আশায় করিনি আল্লাহ, জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য করিনি আল্লাহ। আমি আব্দুল কাদের জীবনে যতবার হজ করেছি আল্লাহ, একটি বারের হজ জান্নাতকে পাওয়ার আশায় ছিল না আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য ছিল না আল্লাহ। আমি আব্দুল কাদের
আমার জীবনের নামাজ রোজা, আমার জীবনের হজ যাকাত, আমার জীবনের দান সাদকা সব কিছুই ছিল জান্নাত আর জাহান্নামের মালিককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। বাবু, মালিক যদি খুশি হয় তাহলে মাল বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কেউ আপনাকে, মনে করুন আমি কারো একটা জমিতে চাষ করছি, কাজ করছি, মজুরি তো 400 টাকা রোজের দাম, কিন্তু মালিক যদি আমার প্রতি খুশি হয়, কাজ দেখে যদি সন্তুষ্ট হয়, দেওয়ার সময় বলে যা 400 টাকা দেওয়ার কথা ছিল 100 টাকা বেশি দিচ্ছি, চা পানি খেয়ে নিস, ঠিক কিনা? জি, টোটো চালাচ্ছি, অটো চালাচ্ছি, তো যার মাল নিয়ে গেলাম, যাকে বহন করে নিয়ে গেলাম, কথাবার্তা ব্যবহারে যখন খুশি হয়, নেওয়ার সময় 10-20 টাকা 50 টাকা কেউ বেশি দিয়ে বলে যা এটা চা পানি খেয়ে নিবি। দোকানদার সে যদি আমার ব্যবহারে খুশি থাকে, লেনদেনে খুশি থাকে, ফোন করলেই কারো দিয়ে মাল বাড়ি পৌঁছে দিয়ে যায়। তো মালিক যদি খুশি হয় তাহলে মালের চিন্তা থাকে না। বড় পীর সাহেব হুজুর বললেন, আল্লাহ জীবনের একটা দিনে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিছুই জান্নাতের আশায় করিনি, জাহান্নামের ভয়েও করিনি, করেছি জান্নাত আর জাহান্নামের মালিককে খুশি করার জন্য। আচ্ছা, জান্নাত আর জাহান্নামের মালিক যিনি, তিনি যদি খুশি হন, তিনি কি জাহান্নামে জ্বালাবেন? মালিক তো চাইবে ভালো জায়গায় রাখতে। বড় পীর সাহেব হুজুর বলেছিলেন, আল্লাহ পাক আমি আব্দুল কাদের, আমাকে যখন জাহান্নামের আগুনে ফেলে দেবেন, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে দিতে হবে, আমার প্রতি রাজি হয়ে দিতে হবে। আল্লাহ পাক আমি আব্দুল কাদের মনে করে নেব, তামাম জীবনের নামাজের বিনিময়ে আপনাকে খুশি করতে পারিনি আল্লাহ, রোজার বিনিময়ে আপনাকে খুশি করতে পারিনি আল্লাহ, হজ করে আপনাকে খুশি করতে পারিনি আল্লাহ, দান করে আপনাকে খুশি করতে পারিনি আল্লাহ। আমার জীবনের ইচ্ছা ছিল আপনাকে খুশি করা। আল্লাহ পাক আমি জাহান্নামে জ্বললে যদি আপনি খুশি হন, আপনার খুশি করাই যখন আমার জীবনের ব্রত, আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার তো জীবনের টার্গেট আপনাকে খুশি করা, তা আমি মনে করে নেব জীবনে যা করেছি তাতে আল্লাহ খুশি না। এখন আমি আগুনে জ্বললি যদি আপনি খুশি হন, তা আপনার খুশি করাই যখন টার্গেট, আপনি খুশি হলে আমি জ্বলতে রাজি। এমনি এমনি বড় পীর হয়েছে? হ্যাঁ, শবে বরাতে নামাজ পড়ে বলতেছি যা যা নামাজ পড়েছি তার থেকে বেশি মাল চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের, ঠিক আছে এটা নাই বুঝলাম, কিন্তু তুমি যে বললে যে পুড়ে পুড়ে কালো কয়লার মতো হব, মাঝে মাঝে দেখা করতে হবে, তা দেখে কি লাভ হবে? আল্লাহ পাক তো সব জানেন, তবু শুনতে চাইছেন বান্দা কি বলে। জি, বান্দার বলাটা আল্লাহর পছন্দনীয়।